এরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, পথিক তোমার বকরির মালিকও দেখছে না, হযরত তোমার লোকও দেখছে না, তুমি একটু দাও গো। কয় তুমি তো একটা চোর। ডাকতে বলে, পথিক তুমি একটা চোর, তুমি কেমনে ভাবলে আমি তোমাকে দুধ চুরি করে দিব? যেহেতু এটা সম্ভব নয়, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যে এটা করা সম্ভব নয়। হযরত ওমর ফারুক হাত ধরে টানতে নিয়ে গেলেন। নেয়া কয়, প্রতিক্রিয়ায় এবার মুসলমান 12টা দিনার দিলেন, হাতের মধ্যে বা 40টা দিনার স্বর্ণের দিনার দিয়া কও, পথিক এই নাও স্বর্ণের দিনার গুলো নাও, আমাকে এক গ্লাস এক পেয়ালা দুধ দাও, আমি খায়া বাসি। তোমার মালিকও দেখছে না, ওমরের লোকজনও দেখছে না, তোমারে কেউ তোমারও মালিক হয়ে গেলে আমারও বেঁচে গেলাম, আমিও দুধ পান করে শান্তি পেলাম। সঙ্গে সঙ্গে রাখাল চিৎকার মেরে কয়, তুমি মুনাফিক। ডাকতে কয়, পথিক তুমি একটা মুনাফিক, কারণ তুমি কি জানো না, আরে উমর না দেখলো, উমরের গুপ্তচর না দেখলো, আমার বকরির মালিক না দেখলো, আমার আল্লাহ দেখে গো। আইরে ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো। পথিক তুমি যে একটা মুনাফিক, তুমি একটা চোর। বলেন, দেশের প্রেসিডেন্টে যদি চোর বলে, দেশের প্রেসিডেন্টে যদি মুনাফিক বলে, আমাদের চেয়ারম্যান মেম্বার একটু যদি মুখে মুখে তর্ক করা হয়, গুলি খেয়ে মরতে হয়। আর কিন্তু আল্লাহর প্রিয় পাগল এই মুসলমান মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর ফারুককে মুনাফিক বললেন, গালি দিলেন, মুসলমান চোর বললেন। খলিফা হযরত ওমর ফারুক দাঁড়ায় রইলেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি আশ্চর্য! খলিফা হযরত ওমর ফারুক রাগ হচ্ছে, কিন্তু শিখ দিছে। শিখ দিয়া বলে, বাবা তুমি কি জানো না, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে হযরত ওমর ফারুক। কোরআনের আইন, সুতরাং চুরি নিজেও করা যাবে না, কাউকে চুরি করতে দেওয়া যাবে না, এটা আমার দ্বারাই সম্ভব না। আর আমাদের সাথে যদি দেয় কোনো কিছু, ব্যবসা করতে গেলে ব্যবসা সব শেষ। কথা বুঝলি, সব শেষ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই তুমি এই স্বর্ণের দিনারগুলো নিলে না, তোমার কি জীবনে ধনী হওয়ার শখ নাই? জীবনে কি তোমার বড় লোক হওয়ার শখ নাই? সারা জীবন শুধু বকরি চড়াইবা আর খাইবা, তোমার কি কোটিপতি হওয়ার স্বপ্ন নাই? এবার ডাকতে বলে, রাখাল আবার দুইটা স্বপ্ন আছে। একটা স্বপ্ন হলো আমি যেন ইন্তেকালের পরে আল্লাহ আমার যেন নাজাত দেয়, জান্নাত দেয়। কারণ আমার জীবনে কোনো স্বপ্ন নাই, যত কষ্ট হোক দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট সহ্য করব, আমার ইন্তেকালের পরে যেন রব্বে কারীম আমাকে একটা জান্নাত দিয়া দেয়। দ্বিতীয় স্বপ্ন হলো, যেহেতু হযরত ওমর ফারুক কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন, খলিফা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে একটু শরীয়তের চোখে দেখতে চায়। এই দুইটা মাত্র আমার আর কোনো চাওয়া নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। রাখাল ডাকতে বলে, ভাই প্রত্যেক জীবনে আর কোনো স্বপ্ন নাই রে, দুইটা স্বপ্ন। একটা হলো আল্লাহর জান্নাত, আর একটা হলো প্রিয় নবীর সাহাবী হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ। হযরত ওমর ফারুক ডাক দে কয়, ভাই প্রতীক দোয়া করে। ওমর ফারুক হাত উঠায় দোয়া করে, আল্লাহ এই তুমি রাখালকে তুমি জান্নাত দিয়া দিও গো আল্লাহ, এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও। রাখাল গালি দেয়, কয় তুমি একটা চোর, মুনাফিক, তুমি কার জন্য দোয়া করো? নিজেই তো একটা চোর, চোর হইয়া দোয়া করো আমার জন্য। তুমি একটা মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য কেন দোয়া করো? ওমর ফারুক মনে এত রাগ সেক দিয়ে দাঁড়ায় রইলেন। দ্বিতীয়বার বললেন, ভাই আপনি জান্নাত চাইছেন, তাই তো আপনার জন্য দোয়া করলাম। দ্বিতীয় হলো, আপনি চাইছেন উমরের সঙ্গে দেখা করতে, আগামীকাল ফজরের নামাজটা জামাতে পড়বেন মসজিদে নববীর মধ্যে। আপনি তো জানেন না, ওই মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি করবে হযরত ওমর ফারুক। আপনি সামনের কাতারে যে দাঁড়ায় যাবেন, হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা।
আর একটু জোরে বলো মারহাবা। প্রতীক বাড়ি গেলেন, বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন। আদায় করিয়া কেন যেন মনের ভিতর আনচান শুরু হয়ে গেল, আহারে ওই লোকটা আমাকে মদিনায় যাইতে বলল রে, আমি যাব। সামনের কাতারে দাঁড়াইব। ওই সিরাযুক্ত কাপড় গায়ে দিয়া রাখাল চলে গেলেন মসজিদের মধ্যে। মুসলমান শুনে নাও, এবার মসজিদ নববীর মধ্যে যাইয়া দেখে রে হযরত ইমাম বরাবর একজন বসে আছে। উনি আর কেউ নয়, ইমামের পিছে বসে থাকবে হনে বসে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনির পাশে যে দাঁড়াইলেন মুসলমান রাখাল, দাঁড়ায়া সুন্নাতের হুকুম হয়ে গেল, আযান হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজের জন্য মুসলমান উসমান গনি হুকুম দিলেন, তোমরা সবাই সুন্নাত পড়ো। সুন্নাত নামাজ শেষ করলো, শেষ করিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে বইয়া ওই সিরাযুক্ত কাপড়ওয়ালা বসে আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই আমি তো তোমারে চিনলাম না, জীবনে তো তোমারে মসজিদেই সামনের কাতারে দেখি নাই, আজকে কেন আসছো এখানে, তোমার বাড়ি কই? রাখাল কয়, হুজুর আমি জানি আমি গরিব মানুষ, আমি এখানে আসার যোগ্য নয়, কারণ এই কাতারে সব দামি মানুষ দাঁড়ায়, বড় লোক মানুষ দাঁড়ায়। নবী মুসলমান শুনে নাও, বড় বড় সাহাবীরা দাঁড়ায়, এখানে আমি দাঁড়াইছি, আজকের দিনটা আমাকে একটু দাঁড়াতে দেন। আজকে ওমর আসবে নামাজ, এখন নামাজ পড়াইবে কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ও প্রতীক শোনো, এখন নামাজ পড়াইবে, ফজরের নামাজের ইমামতি করবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে, ভাই আমাকে একটু সুযোগ দেন, আমি আজ বাদে আর কোনোদিন আমি সামনের কাতারে আসবো না, আমি একটু হযরত উমর ফারুককে দু নয়ন ভরে দেখবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রতীক বসে আছে, এমন সময় মুসলমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মেম্বারে প্রবেশ করলেন, লোকজন উঠে দাঁড়াইলেন, সবাই দাঁড়াইলেন। এইবার রাখাল ডাক দে কয়, রাখাল ডাক দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। লোকজন কয়, এই বেটা তুই আল্লাহু আকবার দিলি, এখনো তো নামাজ শুরু হয় নাই। নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব সুন্নাত ছুটে যায় তাহলে তো পিছন থেকে মুসলমান তাকবীর দিতে হয়। কেবল হযরত উমর ফারুক যায় নামাজের পথে আসলো, এখন তুমি কেন আল্লাহু আকবার বললা? এবার প্রতীক ডাক দে কয়, ও ভাই উনি কেমনে হয়? উনি তো একটা মুনাফিক, উনি একটা চোর। এখন তো নামাজ পড়াইবে হযরত উমর ফারুক, কিন্তু উমর ফারুক বাদ দিয়া কেন একটা চোর এসে সামনে দাঁড়াইলো, একটা মুনাফিক এসে দাঁড়াইলো? লোকজন সবাই এইবার ক্ষিপ্ত হইয়া রাখালকে মারার জন্য রওনা হয়ে গেল। রাখালকে মুসলমান সবাই ধমক দিতে লাগলেন। উমর ফারুক বলে, সবাই নীরবতা পালন করো, একটা কথা হবে না, নামাজ শেষে আমি ফয়সালা দিব, একটু ধৈর্য ধরো, সবাই নামাজে দাঁড়াও। সবাই নীরব থাকলেন, কিন্তু রাখাল তো গালি দেওয়া শুরু করলো। রাখাল কইটা সুর, এটা সেই বাটপার, এটা তো মুনাফিকের পাশে কেমনে নামাজ পড়বো? এইটাই তো আমার সাথে দেখা হয়েছিল, দুধ চুরি করে দিতে কয়েছিল, দুধ চুরি করে দিতে বলছিল, সেই লোকটা হলো এই। এটা তোমারে ফারুক, নামাজ শেষ হয়ে গেল। হযরত তোমারে ফারুক ডাকতে বলে, উপস্থিত মুসল্লিরা শোনো, আমি গতকাল আমি গিয়েছিলাম ছদ্মবেশে গিয়েছিলাম মহল্লার মধ্যে, এই প্রতীকের সঙ্গে আমার দেখা হয়। আমি যদি না দেখতাম বুঝতে পারি নাই একজন সাধারণ রাখাল যে আমার আল্লাহরে ভয় পায়, একজন সাধারণ একজন রাখাল সে হযরত উমর ফারুককে ভয় পায়। কোরআনের আইন মানে, কোরআনের আইন বোঝার জন্য এই কোরআন অবমাননা করে নাই। হযরত উমরকে কত ভয় পায়, আমি যদি প্রজাদের মধ্যে না যাইতাম এটা দেখতে পারতাম না। সুতরাং ভাই তুমি আমারে যা বলছো ঠিকই বলেছো ভাই,
তুমি একজন সাধারণ মানুষ হইয়া তুমি তোমার মালিকের হক নষ্ট করো না। তুমি একজন প্রতিনিধি, তোমাকে আমি স্যালুট জানাই। বুকের সঙ্গে টান দিলেন, টানতে নেওয়া পর লোকটার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার উঠা পর হযরত ওমর তাকে সান্ত্বনা দিলেন। আর হযরত ওমরে ফারুক ডাক দেখায়, ও ভাই রাখাল, আমি তোমাকে অনুরোধ করলাম, এই মানা যখন তুমি নামাজে দাঁড়াইবে, কোনো রাজা, কোনো মন্ত্রী, কোনো এমপির জন্য কোনো নির্ধারিত কোনো জায়গা নয়, একমাত্র ইমামের জায়গাটা নির্ধারিত থাকবে। ও রাখাল, তুমি প্রতিদিন আসবা, প্রতিদিন তুমি আমার পিছনে নামাজ আদায় করবা, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে বারণ করবে না। কারণ এই নামাজের রব্বে কারীমের সঙ্গে যখন মিলন হয়, পৃথিবীর কোনো ধনী নয়, দুনিয়ার কোনো বাদশা নাই, দুনিয়ার কোনো ফকির নয়, সবাই সমান, সবাই সমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন, একটা জীর্ণ শীর্ণ একটা মসজিদ দেখতে পাইলেন। ওই মসজিদের মধ্যে চিন্তা করে, হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত দেহটা নিয়ে চিন্তা করে, আল্লাহ কোথায় একটু রেস্ট নিব, কোথায় একটু শান্তিতে ঘুমাইবো। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে একটা মসজিদ পাইলেন, আল্লাহর ঘর। কার মসজিদ? কার? আমরা কার? এই জমিন কার? এই মসজিদ খানা পাইলেন। এই মসজিদের মধ্যে উনি কি করলেন, নামাজ আদায় করলেন, ইশার সালাত আদায় করলেন। সালাত আদায় করে সব মুসল্লি যখন বাইর হয়ে গেল, খুব খেয়াল করবেন বাবারা আমার, এইবার যখন সব মুসল্লি বাইর হয়ে গেল, মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন, সঙ্গে সঙ্গে একটু বিশ্রাম নিলেন, মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে চিন্তা করে, আল্লাহ তোমার ঘরের মধ্যে ইবাদত করলাম, তোমার সিজদা দিলাম, মাথা লুটাইয়া তোমার দরবারে আল্লাহ সিজদা দিলাম। ও রব্বি কারীম, এই রাতটুকু আজকে মসজিদের মধ্যে কাটায় যাব, বাইরে আমি কোথায় যাব? বাইরে তো যার জায়গাও নাই, আমিও তোমার, আল্লাহর ঘরও তোমার, এই ঘরের মধ্যে রাতটুকু কাটায় যাব। উনি বিশ্রাম নিতে লাগলেন। মুসল্লিরা যখন বাইর হয়ে গেলেন, খাদেম সাবাইয়া দেখে রে মসজিদের ভিতরে একটা লোক শুয়ে আছে। দমক দিয়ে বলে, ওই লোক তুমি মসজিদের ভিতরে শুয়ে আছো কেন? বলে, আমি একটু বিশ্রাম নিব, রাতটুকু কাটায় যাব, ফজরে আজান পড়লে এখান থেকে বাইর হয়ে চলে যাব। খাদেম বলে, এখানে কি বিশ্রামের জায়গা? এখানে কি ঘর? এখানে কি ও যুবক, এখানে কি তোমার জন্য বালাখানা করা হয়েছে? মসজিদ থেকে বাইর হ। মসজিদ থেকে বাইর হতে চাই না। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, মুসলমান অনেকক্ষণ বয়া রইলেন, কিন্তু ধমক দিয়া খাদেম সাহেব মসজিদ থেকে বাইর করে দিলেন। কিন্তু তখনও পর্যন্ত এত বড় একজন ইমাম, যার নাম শুনলো তৎকালীন যেমন রাজা বাদশাহ দাঁড়াইতেন, সালাম দিতেন, যিনি যে পথে যাইতেন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিতেন। ওই ইমাম হাম্বল যে রাস্তা দিয়ে যাইতো, ওই তৎকালীন জামানার রাজা বাদশারা দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিত। কিন্তু এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা হওয়ার পর নিজের পরিচয় গোপন রাখলেন। খাদেম দমক দেয়, খাদেমের দমক শুই না একটু বিচলিত হয় নাই, রাগান্বিত হয় নাই। এমন মুসলমান শুধু কান্দার বলে, আমার আল্লাহ এই ধমকটা আমার হয়তো প্রাপ্য ছিল, এই জন্য ধমক খাইলাম, আমি যদি উত্তর দিই প্রতিশোধ হয়ে যাবে। না না, আমি প্রতিশোধ দিব না, আমি ধমক দিব না, আমার পরিচয় আমি দিব না। ও আমার আল্লাহ, আমি মাওলা তোমার গোলাম, তোমার গোলাম, গোলামকে তুমি আরো নমনীয় বানায় দাও, এই গোলামকে আরো কি বানায় দাও, নমনীয় বানায় দাও। কিন্তু আমার দেশের মানুষ একটু টাকা পাইলেই গরম, একটু সম্পদ পাইলেই তাদের গরম। আজকে ভাইরাতে বাইনিরা মুসলমান খুন হয়, দেখছেন কোথায়? ওই মুসলমান ফরিদপুর বোয়ালমারীর জমিনে আপন ভাই হইয়া বড় ভাই হইয়া ছোট ভাইকে হত্যা করেছে। উনি বছরে নির্বাচন করেছিলেন, কিন্তু নির্বাচনে ফেল করেছে স্বতন্ত্র প্রার্থী হইয়া। এই পাগল
কাপড়টা এই সম্পদের জন্য ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইল। ওর কি একটু ধারণা নাই? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে রে। এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না। এই যে বাল আপনারা কত মুসলমান কত কি করেন বলতেছিলাম, লবণ তৈরি করেন, এই না জমিনের মধ্যে জমিনটা আল্লাহ রাখবে না, এই জমিনটা পুরো আমার আল্লাহ তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে যে পানিটা ও মুসলমান বাষ্প করিয়া লবণ বানান, এই পানিটা একদিন পুড়ে আমার আল্লাহ ছাই বানায় দিবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইমাম হাম্বল যাইয়া বাবার গভীর মনোযোগ, ইমাম আহমেদ হাম্বল, ও মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল, অনেকেই বলে হাম্বল বলে, কেউ বলে মুসলমান, শুনে রাহমাতুল্লাহ আলাইহি। এ কি করলেন? উনি সিঁড়ির উপরে বইয়া পড়লেন, সিঁড়ির উপরে বইয়া, মসজিদের সিঁড়ির উপরে বইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে রব্বি কারীম, তোমার মসজিদে জায়গা হলো না, আজকের রাতটা বুঝি সারা রাত ফাঁকা ময়দানে কাটাইতে হবে। আল্লাহ সিঁড়ির উপরে বুঝি কাটাইতে হবে। খাদেম সাহেব আইয়া কয়, ও প্রতীক সিঁড়ির পথ থেকে বাইর হও, সিঁড়ির পথ থেকে লাভো, কারণ তুমি এখান থেকে দূর হও। মুসলমান এইবার ওনাকে হাত ধরে টেনে উঠান তো ওখান থেকে। হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল ওনাকে হাত ধরে বাইর করে দিলেন। এই গুটি গুটি পায়ে উনি দেখতে পাইলেন রাস্তার উপরে একটা ছোট্ট দোকান। এই দোকানটা উনি দেখতে পাইলেন, গেলেন দোকানদারের কাছে, যায় দাঁড়াইয়া রইলেন। ভিতর থেকে দোকানদার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই প্রতীক বলো, ওয়ালাইকুম আসসালাম। ও প্রতীক, আপনার সঙ্গে যা যা হয়েছে সব আমি দেখেছি। খাদেম সাহেব আপনাকে মসজিদ থেকে বাইর করে দিল, এরপরে আপনি সিঁড়ির উপরে, মসজিদের সিঁড়ির উপরে বসলেন, এখান থেকেও খাদেম সাহেব আপনাকে বের করে দিল। এর আল্লাহর ঘরে আপনার জায়গা দিল না, আপনাকে তাড়া দিল, আপনি রাগান্বিত হলেন না। যদি কিছু মনে না করেন, আমি ছোট্ট এই ঘরের মধ্যে, এই দোকানের মধ্যে রুটি বানায়, সারা রাত ভরে রুটি ছেনি, সকালবেলা রুটিগুলো বানায়, এলাকার মানুষগুলো আমার দোকানে এসে খায়। যদি আপনি মনে কিছু না করেন, এই ঘরের মধ্যে বিশ্রাম নিতে পারেন। মুসলমান শুনে নাও, হযরতে আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? এই ঘরের ভিতর প্রবেশ করলেন, দেখে আগুনের তাপ, ঘরটা বড় মুসলমান অনেক গরম, কারণ বিশাল ঠান্ডা, শীতের মধ্যে গায়ের মধ্যে পোশাক নাই। ও মুসলমান, শীতের পোশাক নাই, কনকনে শীতের মধ্যে দোকানের মধ্যে রইলেন। কিন্তু ওনাকে শোয়া দেওয়ার পর দোকানদার বিড়বিড় করে মুসলমান দেখে পানি ছেনলো, পানি যখন ঢাললো আটার মধ্যে, বিড়বিড় করে মুখটা নাড়ায়। এবার দেখে আটা যখন গোলাইলেন তখনও বিড়বিড় করে ঠোঁটনা নড়ায়। এবার আটা যখন খামির বানাইলেন তখনও বিড়বিড় করে মুসলমান কি যেন বলে ঠোঁটটা নাড়ায়। আবার যখন রুটি বানানো শুরু করলো তখনও ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ায়। ইমাম সাহেব এবার জিগাইলেন, ও ভাই দোকানদার, মনে কিছু করবেন না, আপনার কাছে একটু জানতে চায়। আমি দেখলাম আপনি কি যেন বলেন, আপনি এই যে পানি ডাললেন আটা, রুটির মতো আটার মধ্যে যখন পানি দিলেন তখনও দেখলাম আপনি মনে মনে যেন কি বলেন, কি দুরূদ কি পড়েন। আবার যখন আপনি আটা বানাইয়া খামির বানাইলেন তখনও দেখলাম কি যেন বলেন। আবার যখন রুটি বানান তখনও যেন কি বলেন। দোকানদার বলে, ভাই আমি আর কিছু বলি না। ও ভাই শুনে নাও,
যখন আমি আটাগুলো একটা পাতিলের মধ্যে থুইয়া যখন পানি দিই তখন আমি ইস্তেগফার করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন আমি পানি দিলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ, যখন আমি যখন খামিরগুলো বললাম আস্তাগফিরুল্লাহ, এখন আমি রুটি বানাইলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ। বলে ভাই আপনি এটা বলেন কেন? আমি এইটা বলার কারণে আমি এত বরকত পাই, আমি এত বরকত পাই। রব্বে কারীম আমারে কোথায় অভাব রাখে না, এই দুনিয়ার মধ্যে ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে এত বড় ধনী বানায় দিছে। দুনিয়ার সম্পদ আল্লাহ এত পরিমাণ আমার দিছে, শুধু আমার মনে একটা মাত্র আশা, আমি যা বলি আমার আল্লাহ কবুল করে। আমি আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ সেটা কবুল করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমি যখনই নামাজে দাঁড়ায় যাই, যখনই আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে ডাক দেই, বলি রব্বে কারীম, ও রব্বে কারীম গো, তখনই আমার আল্লাহ কবুল করে। কিন্তু জীবনে একটা মাত্র আশা, আমি আমলের কোনো ত্রুটি রাখি নাই, নামাজও ছাড়ি নাই, রোজাও ছাড়ি নাই, জীবনে আমি সব কর্ম করি, যা চাই তাই পাই। কিন্তু একমাত্র আশা মনে রেখে গেলাম, কারণ উনিও এই জায়গা আসবে না, উনিও বাগদাদ নগরে আইব না, আমিও ওই জায়গা মুসলমান ইরাকে যাইতে পারবো না, কারণ আমার সঙ্গে মনে হয় জীবনে দেখা হবে না। মরার আগে যদি একবার তারে পাইতাম, নয়নটা ভরে দেখতাম, এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, এমন একজন দিন দরদি বান্দাকে আমি দেখতাম। এই কথা শোনা পর মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিছে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, দোকানদার ভাই, রুটিওয়ালা ভাই। রুটিওয়ালা বলে, ও প্রতীক তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? বলে কান্দি এই কারণেই কান্দি, আজকেও তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। জীবনে যত দোয়া করছো কবুল হয়েছে, আজকেও তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। এই জন্য আমাকে মসজিদ থেকে বাইর করে দিছে, মসজিদের ওই সিঁড়ি থেকেও আমার তাড়ায়া দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান রুটিওয়ালা দোকানদার ডাক দেখো, ভাই প্রতীক, আরে আমি দেখতে চাইলাম ইমাম আহমদ হাম্বলকে, কিন্তু আপনি কেন কান্দেন? আর আপনাকে কেন মসজিদ থেকে বাইর করে দিল? আর আপনাকে কেন মসজিদের সিঁড়ি থেকে বিতাড়িত করলো? এটার জন্য আপনি কেন কান্দেন? বলে ভাই আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, আপনার তওবা আপনার জিকির এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আপনি যাকে দেখতেছেন তিনি আর কেউ নয়, তিনি হলো আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওই প্রতিদিন রাখাল প্রতি জুম্মার নামাজ আদায়ের জন্য আল্লাহ নবীর মসজিদের নবীর মধ্যে চলে যায়, কিন্তু যাইয়া যখন উমরকে দেখার জন্য বড় সাধনা করে, কিন্তু যা দেখে বড় দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, সুন্দর সুন্দর কাপড় গায়ের মধ্যে, আর রাখালের গায়ে সিরাযুক্ত কাপড়, গরিব মানুষ, কেমনে যাবে? দেখা করা সম্ভব নয়। চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার গরিব বানাইলা। এই কারণে হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ হলো না, কারণ কত কোটিপতি, কত টাকাওয়ালা, দামি কাপড়ওয়ালা ওই মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে দাঁড়ায়, হযরত ওমরের সঙ্গে কোলাকুলি করে, হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ হয়।
আমি গরিব মানুষ হওয়ার কারণে হযরত উমরের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। রব্বে কারীম, তবে আর একটা স্বপ্ন আমার জন্য, ইন্তেকালের পরে আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে ভালো টাকা চাই না, ভালো পড়তে চাই না, খাইতে চাই না। আমার যেভাবে দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে থাকি রে ও আমার আল্লাহ, আমি যেন ইন্তেকালের পরে তোমার জান্নাত পাই। তুমি তো মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছো। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাখালকে দেয় সালাম, দে আসসালামু আলাইকুম। আমার মন বলে আপনি মুসলমান। রাখাল বলে আলাইকুম আসসালাম, আমি মুসলমান। বলো রাখাল, আমি প্রতীক, আমি একজন রাজদরবারে যিনি প্রধানমন্ত্রী, খুব খেয়াল করবেন বাবা, যিনি তৎকালীন জামানার শাসক, যিনি খলিফা, তিনি একজন ভেষ ধরে 22 তালি কাপড় গায়ে দিয়ে ভিতরে বাইরে হইল। আমার বাবারা অনেক গরিব মানুষ, কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আল্লাহ নিজেই কলকাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। সুতরাং যারা কষ্ট করেন, মাঠের মধ্যে শ্রম দেন, যারা গায়ের ঘাম, যারা আন্ডদের মধ্যে থাকেন, অটো চালান, যারা মিশুক চালান, এই পাগলদেরকে আল্লাহ বন্ধু হিসেবে ডাক দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইয়া এইবার প্রতীককে সালাম দিয়া বলে, প্রতীক আমাকে একটু দুধ দাও, পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছি, পিপাসায় আর চলতে পারি না, আমি হাঁটতেও পারি না, এখনো ক্ষুধা লাগছে, অনেক দূর থেকে জার্নি করে আসলাম। 2 হলো মরুপ্রান্তরের রৌদ্র, যারা মক্কা মদিনায় গেছেন, যারা হজ করতে গেছেন, উমরায় গেছেন, ওই মরুপ্রান্তরে কি যে উত্তপ্ত রৌদ্র, ওই বালুর চর মরুভূমির মধ্যে কত কষ্ট। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, প্রতীক আমাকে একটু দুধ দাও, 1 পেয়ালা দুধ আমারে দাও, আমি পান করি, খেয়ে বাঁচবো। প্রতীক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও প্রতীক, আমি একটু দুধ আমি দিতে পারবো না, আমি বকরি চড়াই, কিন্তু বকরির মালিক আমি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আলী আসগার যখন গেলেন গো, আলী আকবর রক্তের বদলা নিতে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করলো। মুহররমের 10 তারিখ হলো, অনেক বিস্তারিত আলোচনা যদি শুরু থেকে করতাম অনেক মজা লাগতো না যুবক, যদিও মূল ইতিহাসটা আমরা তুলে ধরতে সময় পাই না, বলতেও পারি না। মুহররমের 10 তারিখ হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2টি সন্তানকে হারাইয়া, জোরের ভাইকে হারাইয়া ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আর বসে থেকে কি লাভ, আর বসে থেকে কি লাভ, এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এসেছিলাম রাসূলুল্লাহ সত্যবাণী প্রচারের জন্য, আরে কলিজার টুকরা সন্তানদের হারাইলাম। এরে আমি যাব যুদ্ধের ময়দানে, আর দেরি করব না। জয়নাবকে ডাকতে বলে, জয়নাব, আমার জয়নালকে দেখে রাখবি, কারণ আমার জয়নাল ছোট মানুষ, অসুস্থ, আমার জয়নালের ঠান্ডা জ্বর হয়েছে, আর যদি বেঁচে থাকে মদিনাওয়ালার রমল রাজা পাকে যায়, আমার জয়নাল নালিশ দিবে আমাদের জন্য। জয়নালকে দেখে রাখবি, আমার জয়নাল বড় অসুস্থ। ভিতরে থেকে জয়নাল বলে, আব্বাজান আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয়, জয়নাল রে, আমি তোরে রেখে গেলাম, কারণ নবীজির উম্মতের জন্য তোরে রেখে গেলাম। জয়নাল কয়, না না, আমি যাব যুদ্ধের ময়দানে যাব। জয়নাল বড় সান্ত্বনা হতে লাগলেন, সান্ত্বনা দেয় কিন্তু সান্ত্বনা নেয় না। জয়নাল বারবার কয়, বাবাজি আমি যাব। হুসাইন ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, শুনে নাও, শুনে নাও, আমার সকিনারে আমার লাশের পাশ শাস্তি দিবি না, কারণ কারবালার ময়দানে হাসান হুসাইনকে চিরবিদায় করে দিবেন। হুসাইন বলতেছে, জয়নাব রে,
ওই লাশটার উপরে তারা আঘাত করবে। হুসাইনের লাশটারে যে বিক্ষত করেছিল। ঐতিহাসিকগণ, মুসলমান, কিতাব পড়লে কোনো মুমিন চোখের পানি ধরে রাখতে পারে না। এত নিষ্ঠুর ইতিহাস, এত নিষ্ঠুর নির্যাতন করেছিল যারা, তারাও কিন্তু আযান দিয়েছিল মসজিদে, তারাও নামাজ পড়েছিল, জুম্মার নামাজ পড়েছিল। আবার হুসাইন শিবিরও আযান হয়েছিল, এজিদ শিবিরও আযান হয়েছিল। একটা শিবিরে আযান দিয়েছিল হত্যা করে, হুসাইনকে হত্যা করে আযান দিয়েছিল। আর একটা শিবিরে মুসলমান শাহাদাতের পেয়ালা পান করার পরও আযান দিয়েছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুইটা শিবিরে আযান হয়েছে, হুসাইন শিবিরও আযান হয়েছে, এজিদ শিবিরও আযান হয়েছে। খুব খেয়াল করবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। হুসাইন ডাকতে বলে, জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, কারণ আমার দেহটা ক্ষত করে ফেলবে। আমার দেহ থেকে সহ্য করতে পারে না আমার জয়নাব। এর জয়নাব রে, আমার সকিনারে দেখে রাখবি। 2 নাম্বার জয়নাব, শুনে নাও জয়নাব, শুনে নাও, শুনে নাও, ও জয়নাব শুনে নাও। আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলেন, লাগায় একটা শিকার দিয়ে বলে, নানাজি, এই সত্য ইসলামের জন্য আমি পাগড়ি লাগাইলাম মাথার মধ্যে। আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি, জীবন দেয়া যেন প্রমাণ করতে পারি আমি নবীর আশিক ছিলাম, আল্লাহর গোলাম ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলমান, জয়নাব কি করলেন? পাগড়ি মুবারক নিয়ে আসলেন। পাগড়ি মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে লাগাইলেন। ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব শোনো, তাড়াতাড়ি শুনে না, আমার আব্বাজানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, বাবাজি, ও আমার আব্বাজি, ইসলামের জন্য জীবন দিয়া দিব। এই জীবনের কোনো মূল্য নাই, কারণ রহমতের নবীর মহব্বত, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালা পান করব। মুসলমান, আমার হাতে যতক্ষণ পর্যন্ত আমার হাতে জুলফিকার থাকবে, আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। হযরত জয়নাব কি করলেন? তরবারি টেনে দিলেন। এবার ডাকতে বলে, জয়নাব রে, আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা নিয়ে আসলেন। বাম হাতে আমির হামজার বল্লভ, ডান হাতে শেরে খোদা হযরত আলীর তরবারি, মাথার মধ্যে রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক নিয়ে দাঁড়ায় রইলেন। ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারুর নালিশ দিয়ে কারুর কাছে বিচার চাইবা না। যদি এখান থেকে ফিরে যাইতে পারো, মক্কা মদিনায় রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম পৌঁছে দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় ও জয়নাব রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার, বলো চিরবিদায় দেও হে ও জয়নাব রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে। ও জয়নাব রে, মা জননী নাই রে ধরা, কে বুঝিবে ব্যথা সন্তানের হায়। বাবা গিছে আগে যে বিদায়, ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে।
আরো জোরে জোরে বলেন, হাসান হুসেনের প্রেমে চোখের পানি ফেললে মুসলমান জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে দয়ার নবী মায়ার নবী, আজ বিপদের দিনে নাই কেউ সঙ্গী, সাথে রয়েছে আমারই আল্লাহ। ও যাইনাব রে ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার। আমার ভাইরা, এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে বলল, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে পড়ে গেলেন। সবচেয়ে মজার বিষয় শুনে নেন, আজকে দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করেছিল। ওদিন দামেস্কের মসজিদের ইমাম যিনি ছিলেন, এজিদ ছিলেন দামেস্কের মসজিদের ইমাম। এত বড় একজন ইমাম হইয়া যার পাশে ১৬ লক্ষ মানুষ নামাজ আদায় করত, কেমনে করে নবীর আহলে বায়াতদেরকে তারা হত্যা করলো, কেমনে একটু প্রাণ কাঁপে না, একটু মায়া লাগে না। কোন লেখক বলেছে যে শেমর, এই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি আজান দিতেন, মাঝে মাঝে মসজিদে আজান দিতেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে ৭২টি তীর যখন লাগায় দিছে, জমিনের মধ্যে পড়ে গেছে। হুসাইন পড়ে যাওয়ার পর চিৎকার মেরে বলে, শেমর রে আমাকে মারিস না, আমাকে যদি মারিস আমার নানা কষ্ট পাবে, আমি দিন ইসলামের দাওয়াত দিতে আসছি, আমাকে তুই মারবি না। কিন্তু শেমরের দিলে কোনো মায়া হলো না। ডাকতে হুসাইন ডাকতে বলে, শেমর আমি তোমাকে চিনতে পেরেছি, আমার নানাজি বলেছিল মক্কা মদিনা ওই কালা কুকুর, ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় মেরেছে, আমার আর বুঝতে বাকি নাই তুমি সেই নিষ্ঠুর কুকুর, কারণ তুমি অর্থের লোভে পড়ে গেছো। ওই যে আগেই বলেছি বাল্যহা কিলাও, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, তুমি অর্থের লোভে পড়েছো, তুমি আমাকে মেরে ফেলবা, তবে আমাকে আর কষ্ট দিস না। ও যে মুসলমান গভীর মনোযোগ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার মধ্যে বল্লম দিয়ে খোঁচাইতে লাগছে রে। আর হুসাইন ডাকতে বলে, নানাজি ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল সেদিন। আমার নবীজিকে ডাকতে হুসাইন বলে, নানাজি ও আমার নানাজি, আর পারছি না রে নানাজি। হুসাইন ডাকতে বলে, শেমর রে আমাকে একটু শান্তি দে, কারণ আমি জয়নালের কান্না শুনতে পাই, আমি আমার নানাজির ডাক শুনতে পাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও গো ছুরি, ধীরে ধীরে চালাও গো ছুরি, নিষ্ঠুর মারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই, বলো যে গলাতে দিছেন চুমা আমারি নানাই, বলো ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই, অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদিনের কান্না
শুনতে দাও আমারে, আইরে দয়ার নবীর মধুর ডাকটা শুনতে দাও আমারে। আরে ডাকে আমার ওই না নাজি, ডাকে আমার ওই না নাজি, মারিস না আমারে। ওরে ডাকে আমার ওই না নাজি, মারিস না আমারে। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও গো সুরি, নিষ্ঠুর আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানা। আমার ভাইয়েরা, অনেক অনুনয় বিনয় করা পরও নিষ্ঠুর শোনে নাই কথা। হুসাইন বলেন, হুসাইন ডাকতে বলে, এ নিষ্ঠুর আমার কথা শুনবি না? যেহেতু আমার নানাজি হলকমের উপর দিয়া সুমা দিছে, নিজ দিয়া উপর দিয়া পোজ দাও, সঙ্গে সঙ্গে পোজ দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাল্লাটা কেটে ফেললেন। কাটা পর হুসাইনের সবচেয়ে নগণ্যতম সুন্নি ভাইরা, আমরা কেন নবীর পাগল, কেন হুসাইনের পাগল? আমার বাবারা হুসাইনের কাল্লা কাটিয়া তরবারির উপরে থুয়া থুতু নিক্ষেপ করলেন। ফুটবল যেমন লাথি মারে ঠিক তদ্রুপ ওই ময়দান দিয়া তার মাথাটাকে বেজ্জতি করা হলো। হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, উলুম্ব করে দেওয়া হলো, গায়ের পণ্যের কাপড়টা রাখছিলেন না। এ মুসলমান, আমরা সইতে পারি না, প্রতিটা পশম আমাদের হারিয়ে যায়। কারণ যখন হুসাইনের বিপক্ষে কথা বলে, যখন নবীজির বিপক্ষে কথা বলে, তখনই আমাদের কলিজা আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। হুসাইনের গায়ের মধ্যে মুসলমান 70টা ঘোড়া চালানো হলো। এক একটা ঘোড়া, তেজি ঘোড়া দিয়ে হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হুসাইনের গোস্তের ভিতরে ডাক দিয়েছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া নানাজি, ইয়া নানাজি, চিৎকার মেরেছিল সেদিন। কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া ময়া হয় নাই। তাকে হত্যা করার পর, এ আমার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাবারা আমার। ওই চিৎকার শুনে ইবনে আব্বাস বলেন, ইবনে আব্বাস বলে, আমি ঘুমাইছিলাম, দেখি স্বপ্নের মধ্যে আমার নবী ডাকতে বলতেছে, ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষের জানিয়ে দাও, আমার হুসাইনের শাহাদাতের পেয়ালা পান করেছে, আমার হুসাইন হত্যা করেছে। মক্কার মানুষেরা যদি আর ঘুমায় না, ওই আমার হুসাইনকে আমি দেখতে রওনা দিলাম। ইবনে আব্বাস বলে, আমি ঘুমের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে উঠে দৌড় শুরু করেছে, কারবালার দিকে দৌড় শুরু করেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে রওনা দিতেছে। এ মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং এই হুসাইনি সৈনিক, আজকে হাসান হুসাইন রাহমাতুল্লাহ আলাইহির যে সংগঠনটা কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে, এই সংগঠনের মাধ্যমে যেন ওলিদের কথা হয়, নবীদের কথা হয়, এখান থেকে যেন দুশমনেরা সুলগান চিরতরে বিদায় হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আমার বাধানেরা, দুইটা নামই গুরুত্ব, আল হাসান আল হুসাইন। আল হাসান আল হুসাইন, এই দুইটা নাম জান্নাতের দুইটা ফুটন্ত গোলাপ, যুবকদের সর্দার, যুব সমাজের উদ্যোগে। আল হাসান আল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে। এক কথায় হলো, যুবকদের সর্দার হবে কে? আল হাসান আল হুসাইন। তামাম কুল কায়নাতের সর্দার হবে রাহমাতাল লিল আলামিন। মহিলাদের সর্দার ভিতর থেকে আসিয়া সারা বানো ডাক দেখায়, স্বামীরে একটু পানি দাও। পানির সন্ধানে মুসলমান গভীর মনোযোগ। পানির জন্যে যখন চলে গেলেন ফুরাত নদীর কিনারায়, পানির বিনিময় সন্তানকে চির বিদায় করে নিয়ে আসলেন। এই 8 তারিখ আসলো মুহররমের, মুসলমান শুনে নাও। এই 8 তারিখে যখন মুসলমান শুনে নাও, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরতে যায়না, মুসলমান শুনে নাও। এ মুসলমান, গভীর মনোযোগ। আসগার আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসগারকে নিয়ে যখন এই দুনিয়ার মধ্যে বাবা মা কান্না শুরু করে দিল, এই কান্না দেখিয়া তাবুর ভিতর থেকে আকবর আলী বাইর হয়ে আসলো। বড় ছেলে আকবর আলী এসে দেখে মা জননী কান্দে, বাবায় কান্দে। ডাক দে কয়, মা গো তুমি কেন কান্দো গো মা? বলে, বাবা রে, এই দেখ রে তোর ছোট ভাই চির বিদায় হয়ে গেছে, আর কোনোদিন ভাই বলে ডাকবে না, চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
মহরমের 9 তারিখ হলো, অনেক লম্বা আগে বলতেছি বাবা, সব বিস্তারিত বলা যাবে না, শুধু আপনাদের বোঝানোর জন্য সংগঠনটা নাম দেওয়ার কারণে একটু টাচ দিয়ে যায়, আমার বাজানদের কথাগুলো বলে যায়। মহরমের 9 তারিখ হলো, আকবর আলী তরবারি নিয়ে রওনা হবে। ভাইয়ের শপথ করে ভাইকে বলে, ভাই তোর শপথ করলাম তোমাকে সুইয়া, যারা তোমাকে হত্যা করেছে তাদের প্রতিশোধ না নিয়ে আমি আর ফিরবো না, এই জীবনটা রাখবো না, কারণ আমার ভাইয়ের রক্ত ধুইয়া, আমার ভাইয়ের গা ধুয়ে সুইয়া শপথ করলাম জীবন দিয়া দিব, তবু বাতিলের কাছে মাথা নত করবো না। বিদায় নিয়ে রওনা হয়ে গেল। মায়ের কাছ থেকে বিদায় নেয়, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, বলো চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন। ছোট ভাই আদর করে আর নিব না কবু কোলে, ডাকিতেছেন নবীজি আমায়, আমার ছোট ভাইকে আদর করে আর নিব না জুকোলে, কি মার মা রিলির তাহাই ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, বলো চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন রাসূল আমার, বলো ডাকিতেছেন নবীজি। কি অপরাধ ছিল মোদের, করিল খুন চাচা জানকে, কি অপরাধ ছিল মোদের, করিল খুন আপন ভাইরে, কাঁদে সেদিন কারবালার ময়দান ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমায়, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে গো। সবচেয়ে মজার বিষয়, সুন্নি হইয়া জন্ম নিলাম, সুন্নির ঘরে জন্ম নিলাম। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই রাসূলের ভালোবাসা নিয়া, জোরে বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই
বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা। হায় হায় বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই অল্প দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা পানি লাগবে না, মাঝে মাঝে চা খায়েন, বহেন। এ দুনিয়ার মুসলমান